প্রতিদিন ঘরবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, বাজার, হাসপাতাল সহ নানা উৎস থেকে বের হয় বিপুল পরিমাণ বর্জ্য। কিন্তু সংগ্রহ সক্ষমতা সীমিত হওয়ায় এর একটি অংশ রয়ে যায় বিভিন্ন স্থানে। আর নতুন যুক্ত হওয়া 15 ওয়ার্ডের বর্জ্য এখনও মূল ব্যবস্থাপনার আওতায় আসেনি। এতে নগরীর মোট বর্জ্যের প্রকৃত চাপ বাড়ছেই। আমরা প্রতিদিন এখন প্রায় 150 টন ময়লা ওখানে সেগ্রিগেট করি। এর মধ্যে থেকে প্রায় 50 টন বর্জ্য ওরা আলাদা করে। এর মধ্যে প্লাস্টিকের পরিমাণও বেশ উল্লেখযোগ্য পরিমাণ আছে এবং এটা ওরা নিয়ে ওনারা আবার ট্রিট করে এটা আবার ওনাদের চুল্লিতে পুড়িয়ে ফেলেন লাভার্স হোলসিং সিমেন্টের ফ্যাক্টরিতে। নগরীর পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক পলিথিন বর্জ্য কমাতে লাফার্জ হোলসিম বাংলাদেশের সহযোগিতায় 2024 সালে দক্ষিণ সুরমার লালমাটিয়ার ডাম্পিং গ্রাউন্ডে প্রায় 15.5 কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম আধুনিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট চালু করা হয়েছে। প্রতিদিন সিলেট নগরীর শত শত টন বর্জ্য এখানে এসে জমা হচ্ছে। ফলে এই এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সিলেট সিটি কর্পোরেশন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দিয়েছিলাম, ওইটা এখনো পূর্ণাঙ্গ হয় নাই। উনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছিলেন এই প্ল্যানটা দেখে এটা কতটুকু কার্যকর বা পরিবেশ বান্ধব এইটা জেনে এই প্রকল্পটা বাস্তবায়ন করা। বর্জ্য থেকে পলিথিন ও অপচনশীল বর্জ্য আলাদা করে তা সিমেন্ট কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া নগরীর বর্জ্য থেকে জৈব সার, বায়োগ্যাস এবং বিকল্প জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রথম বায়োডাইং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সিলেটে। এ প্রযুক্তির মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াজাত করে জ্বালানি হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত 6 আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS এবং নির্মাণাধীন বায়োড্রাইং প্ল্যান্টের কার্যক্রম পরিদর্শন করেন। বায়োড্রাইং প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পরিকল্পনাও আলোচনায় এসেছে। এটি দেশের প্রথম বায়োডাইং প্ল্যান্ট হতে যাচ্ছে। পূর্ণাঙ্গ প্রকল্পটি চালু হলে যে আবর্জনাটি এখন ফিরে যাচ্ছে ওটার ফিরে দেওয়ার সম্ভাবনা থাকবে না। তখন পুরো 300 টনই বা 400 টনই আমাদের কার্যকারিতার মধ্যে আসবে এবং লাফার সেটে নিয়ে যাবে প্লাস্টিক অংশটি, বাকি অংশ দিয়ে আমরা জৈব সার তৈরি করার চেষ্টা করব। 2002 সালের 28 জুলাই 27টি ওয়ার্ড ও 26.5 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে যাত্রা শুরু করে সিলেট সিটি কর্পোরেশন। 2021 সালে সীমানা সম্প্রসারণের পর আরও 15টি ওয়ার্ড যুক্ত হয়ে ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় 42টিতে। আয়তন বেড়ে হয় 79.5 বর্গ কিলোমিটার। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।